إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا زبان كل محبة الشيطان اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموا में मुस्तफा के मेरा मजार होता वे खाक पाक होती मैं खाकसार होता बलग अलअला ज़ारी ज़ारी रोता गाहे बेक़रार होता बलग अलअला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم পশ্চিম হরিণী दुर्गापुर दोताला जामे मस्जिद इलाकाबासी और युव समाज उद्योगी 13तम तफसीर कुरान महफिल महफिल सम्मानित सभापति अलहाज मस्टर मोहम्मद सिराजुल्लाह साहिब আমার পাশে বসা সাবেক চেয়ারম্যান সাহেব
এই মাহফিলে তাকারীর পেশ করেছেন শাহ আব্দুল করিম বিন মোহাম্মদ সাহেব, পীর সাহেব সন্তোষপুর, अलहाज हजरत मौलाना फखरुद्दीन अहमद साहिब ढाका, हजरत मौलाना मोहम्मद नौमान साहिब मुहद्दिस रायपुर कामिल मदरसा, हजरत मौलाना मोहम्मद अबू हनीफ साहिब खतीब पश्चिम हन्नी दुर्गापुर दोतला जामे मस्जिद, আমার পাশে বসা কিছুক্ষণ আগে যিনি তাকরীর করেছেন আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক মৌলানা কারি ইসমাইল সাহেব, মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে আযম, আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে আযম, ময়দানে বসা মুরব্বিয়ান, सामईन, हाज़रीन, जुबाब, पर्दानशीन मामून, महफिल परिचालक, सलाम दिच्छी अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। রাত বেশি হয়েছে, এই জন্য বোধহয় আপনারা একটু দুর্বল হয়ে পড়েছে, এই জন্য আমি দেরিতে আসি। কারণ আমার কিসমতটাই হলো শেষ, যখন সবাই ক্লান্ত শ্রান্ত ঝিমায় ঘুমায় তখন হুজুর ওয়াজ করে। আর যত হুজুর ওয়াজ করে গিয়েছেন লেহাব তালাশ করেন, সবাই লেহাবের নিচে শুয়ে ঘুমায়, ঠিক কিনা? এবং বলা হয়েছে 12টার মধ্যেই মাহফিল শেষ করতে হবে, কর্তৃপক্ষের নির্দেশ। কিন্তু এখন বাজতেছে রাত্র 1:45। কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে যতক্ষণ বসে কোরআন হাদিস শুনলাম, কোরআনুল কারীমের যতগুলি শব্দ আপনার কান দিয়ে ঢুকেছে, হাদিস শরীফ অনুসারে আপনার আমল নামায় 10 নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এখনো সুন্দর হলো, সুবহানাল্লাহ পড়েন। দুর্গাপুরের সুবহানাল্লাহ এত মরা আজকের মতো আমি আর দেখি। উচ্চস্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা যাবে ইনশাআল্লাহ। আর যারা পিছনে পাশে দাঁড়িয়ে আছেন বসুন, একটা লোক দাঁড়িয়ে থাকলে ওয়াজ চলবে না, সবাই বসতে হবে। রাস্তায় কোনো হুইসেলের আওয়াজও শোনা যাবে না, খামোশ হিসাবে বসতে হবে। কোরআনের মাহফিল, ঠিক কিনা? কোরআন শোনার আদব কায়দা আল্লাহ শিক্ষা দেন নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন পড়া হয়, মাহফিলের মধ্যে কি কোরআন পড়া হয় না? কোরআন কার কিতাব? সন্দেহ আছে? কার কিতাব? আল্লাহ কথা বলে, আবার কথা। এখানে যদি এই আকীদার ব্যাপারে আমাদের শীতলতা থাকে তাহলে বুঝতে হবে ঈমান হারা। আল্লাহ কথা বলেন, ঠিক কিনা? وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ
سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب الله أكبر আয়াত কি প্রমাণ করে আল্লাহ কথা বলেন ঠিক কিনা ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন সুবহানাল্লাহ বলেন وإذ قال الله يا عيسى ابن مريم হে মরিয়মের ছেলে ঈসা অথচ খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে নাউযুবিল্লাহ আবার মরা নাউযুবিল্লাহ আল্লাহর কোন বেটা আছে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহর কোন সন্তান নিজে কাউকে জন্ম দেয়নি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একক কয়জন আমাদের মুসলমানরা আল্লাহ কয়জন হিন্দুদের দেবতার সংখ্যা হল 33 কোটি 33 কোটি দেবতা হল হিন্দুদের আর সবচেয়ে বড় দেবতার নাম হলো মা দুর্গা 10টা হাত থাকে পিছনে ঠিক কিনা একদিন জুমা পড়াতে যাচ্ছে শাহী মসজিদের পাশেই হলো তাদের পূজার মণ্ডপ দেখলাম যে ঠেলা গাড়ির মধ্যে মা দুর্গাকে সাজিয়ে বসায় স্বর্ণ অলঙ্কার বানারসি শাড়ি পরিধান করে বন্দারা ঠেলে নিয়ে যাচ্ছে ওই পূজার জায়গায় তখন চিন্তা করলাম এমন দেবতা হাঁটে না চলে না অচল ঠিক না অচল ঠেলে নিতে হয় খোদা ঠেলে আপনারা আল্লাহ কয়েকদিন ঠেলছেন ঠেলেছেন দিয়ে আল্লাহ কথা বলুন না ঠেলেছেন সর্বশক্তিমান এক সত্তা কি নাম আল্লাহ বলুন কি নাম আল্লাহ তখন চিন্তা করলাম এমন দেবতা পূজা অর্চনার জন্য মাস ব্যাপী তাদের কীর্তন চলে খোদাকে সন্তুষ্ট করার জন্য বন্দারা বড় বড় রসগোল্লা সন্দেশ সাগর কলা চিরা মুড়ি দেয় ফ্যাট যে বলুন তো একটা পিছন থেকে 10টা হাতের মধ্যে একটা হাত ছুটে কোনোদিন একটা কলা খেতে পেরেছে দুর্গা মা তাহলে বুঝতে পারবে এটা খোদা না এটা বেহুদা ঠিক কিনা বেহুদা অথচ মুসলমানের দেশে তাদের পূজা অর্চনার জন্য সহযোগিতা করা হয় আর তফসির মাহফিল বন্ধ করার জন্য ওনারা অগ্রণী ভূমিকা রাখে আরো বদতমিজি যখন করতেছ আল্লাহর সাথে কখন আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না ঠিক কিনা দুঃখের বিষয় কথা বলতে হয় কথা বলবো কথা বলবো মনে কষ্ট নেবেন ভাড়া নেবেন না আল্লাহকে দেখান যাওয়া মনে কষ্ট নেবেন بلغ العلا بكماله তাহলে
খোদার পরিণতি তাদের পূজার পর কি হয়? খাল, বিল, নদী, নালা, চট্টগ্রামের বঙ্গোপসাগর, রাজযোগে বন্দারা এই মা দুর্গাকে এতদিন যে পূজা করেছে, সমুদ্রে নিয়ে বাঁশের চিংড়ির মধ্যে খোদাকে ঢুকায় আর খোদার মাথার মধ্যে পাও দিয়ে চেপে ধরে জীবন বিসর্জন করে দেয়, অর্থাৎ খোদা মেরেই ফেলে। ঠিক নেই? আমরা কি আল্লাহ মারতে যোগ দিই? কে মারে? وحده لا شريك له قل وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير সর্বশক্তিমান হায়াতের মালিক আল্লাহ নিজে মরে না। ঠিক কিনা বলেন? এমন সত্য আল্লাহ মরেন না। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের নিজের সিফাত বয়ান করছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম কুল লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটার নাম কি? আয়াতুল কুরসি। ঠিক কিনা? হাদিস শরীফ এসেছে কোন ব্যক্তি যদি বাদা কুল্লি ফরিয়দা প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়ে لا يمنعه مانع لدخول الجنة إلا الموت এই ব্যক্তির জান্নাতে প্রবেশ করার জন্য একটাই নিষেধ, সেটা হলো মওত। মরা মাত্রই জান্নাত। কি চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার লোক আজ এরকম মরা কা কি আমি আসলে বেজার? কে কে বেজার হয়েছেন হাত উঠান তো দেখি। ওই যে হাত বাংলা বুঝেন? এক বাঙালি পণ্ডিত আফসোস করে বলেছে, বাঙালিরা শুধু কথায় কথায় ইংলিশ বলে, এগুলি আমি লাইক করি না। কি বুঝলেন? উনি ইংলিশ বললেন না? বাঙালি ইংলিশ বোঝে কিন্তু বাংলা বোঝে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। আমি আসলে বেজার আর বেজার হলে কি হবে? আপনি মনে করছেন দুর্গাপুরের চান্দার হুজুর বাঁচে, এমন না। আল্লাহ পাক কে বলে? এই এলাকায় ইসলামের দুশ্মনদের কারণে অনেক মাহফিল বন্ধ হয়েছিল। দেখিয়ে বলে তারা এখন কোথায়? তারা এখন হিজুরের গর্তের মধ্যে, যাদেরকে নিষেধ করা হয়েছে কোরআন হাদিস বয়ান করতে পারবে না, এরাই ময়দানে কথা বলে। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন চলবে না বন্ধ হবে? তকবীর চলবে না বন্ধ হবে? একবার
এই সমস্ত ইঁদুরের ধমকিতে আমরা ভয় পাই না। তোমার মধ্যে আমার লোক চট্টগ্রাম যে দেখে আসো, তোমার 14 পুরুষকে যারা কোটি কোটি বার কিনতে পারে তারা ইনশাল্লাহ আমার কদম বুঝি করে। বেয়াদব, আল্লাহ আমাদেরকে এই সমস্ত বেয়াদবদের হাত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কথা বলতেছিলাম, ঠিক কিনা? আল্লাহ উনি কে? আল্লাহ। ইল্লা বলে আল্লাহ। সিফাত কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উনি আল্লাহ যিনি হাইয়ুল লা ইয়ামুত, চিরঞ্জীব, যার কোনো মৌত নাই, ঠিক কিনা? অথচ হিন্দুরা আল্লাহ মরলনি, পানিতে চুবাই মারা হয়েছে, ঠিক কিনা? তাহলে আমার আল্লাহকে মারা যায়? সর্বশক্তির একচ্ছত্র মালিক আল্লাহ, ঠিক কিনা? হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চির জাগ্রত। ওনার কাছে কোনো রাত নাই, দিন নাই, অন্ধকার নাই, ভরসা নাই, সময় নাই, কিছুই নাই, সব আল্লাহর কাছে সমান, ঠিক কিনা? রাত্রে বসে বসে কি করেন আল্লাহ দেখে কিনা? দেখে কিনা? وما تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ পাক বলে, এমন আলিম আমি। এই যে গাছ থেকে শুকনা পাতা জমিনে পড়ে খুশখুশে আওয়াজ হয়, মানুষের কানে আওয়াজ যাওয়ার আগে আরশে আযীম থেকে আমি আল্লাহ সে আওয়াজটা আগে শুনি। আল্লাহ খবর রাখেনি রাত্রিবেলায় কোন কাজে কদম চলে অন্ধকারে, আমার আল্লাহ দেখে, ঠিক না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক, আমি তোমার গর্দানের সাহায্য থেকে অতি নিকটবর্তী। يعلم خائنة الأعين وما تخفي الصدور। বড় নারীর প্রতি নজর করি যে কুভাব অন্তরে জাগ্রত করছো, পৃথিবীর কেউ দেখে না কিন্তু আমি দেখি, দেখে কিনা? দেখে কিনা? অন্ধকার হোক, খরসায় হোক, যা কিছুই আমরা করি সব কিছু আল্লাহ দেখে, ঠিক কিনা? সে আল্লাহ নিজের সিফাত বয়ান করতেছেন এই আয়াতুল কুরসির মধ্যে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। লিমাযা قدم السنة على النوم؟ لأن الذي لا ينبغي له أن ينام وقد حرم عليه النوم كيف يسير؟ আপনাদের দেশে ঘুমটা কি সরাসরি আসে না আগে ঝিমানি আসে? এটাকে সহজ বাংলায় কি বলা হয়? ঝুরানি। ঝুরানি, ঠিক কিনা? বলো ঠিক কিনা? আল্লাহ পাক ঝিমানিটা আগে আনলেন কেন? মুফাসসিরিন বলেন যে আল্লাহ আবাদুল আবাদ নিজের উপরে ঘুম হারাম করে নিয়েছেন, সে সত্তাকে ঝিমাতে পারে? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাককে প্রশ্ন করলেন যে আল্লাহ ঘুমান না কেন? মুসা আলাইহিস সালাম কিন্তু এক নবী যিনি ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। কথার ওজন কত? কিতাব এসেছে সেই জমানার 1,20,000 বনি আদমের শক্তি একাই মুসা আলাইহিস সালামের জাসাদ মুবারকে দেওয়া হয়েছিল। তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন হাই মুসা আলাইহিস সালাম বললেন ঘুমান না কেন? আল্লাহ পাক বলে হে মুসা বিশ্বাস হয় না তোমার ঘুমাই না কেন? আবারও সেই রূপ ওই পিছনে দাঁড় বেচারেরা বসতে পারে। আপনাদের মাঠ আরো বড় করতে হবে, আরো মাঠ বড় করতে হবে, দ্বিগুণ করতে হবে। আচ্ছা স্কুল স্কুল বুঝি না, যেখানে বড় মাঠ সেখানে দিবে, ঠিক কিনা? মানুষ দাওয়াত দিয়ে এনে বসাতে পারবেন না, তাই মহাবল করার দরকার কি? আচ্ছা আপনারা সামনে আগে আসুন, সবাই সামনে আসুন, কোনো আওয়াজ নাই, আগে আসুন, পিছনে মানুষদেরকে বসার ব্যবস্থা করে দেবেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রসুলের মহব্বত নাই, নেতা নেত্রীর মহব্বত অন্তর ভর্তি। রসুলের মহব্বত তোমার নেতা নেত্রীর থেকে কম, মহব্বতের সহিত পড়তে হবে। বালাগাল আলা কাশফাত তুজা বিজামালিহি হাসনাত جميع خصاله صلوا عليه وآله তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন কাকে? কাকে প্রশ্ন করলেন? আল্লাহ পাক বললেন হে মুসা কেন ঘুমাই না? বাড়িতে যাও, 2 গ্লাস পানি পূর্ণ করে দাঁড়িয়ে থাকবে। মুসা আলাইহিস সালামকে মানুষ না? মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো গেলেন, বাড়িতে গিয়ে 2 গ্লাস পানি ভর্তি করে দাঁড়ানো আছে। আল্লাহ পাক দক্ষিণের হিমেল হাওয়াকে বললেন আমার কালিমুল্লাহকে ঘুম পাড়াইয়া দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর ভয়ে একবার চক্ষু বন্ধ করেন, আবার খোলেন, আবার বন্ধ করেন, আবার খোলেন। ঘুম যখন চাপ দিল, মুসা আলাইহিস সালাম বেখবর অবস্থায় জমিনে লুটে পড়ে ঘুমিয়ে গেলেন। হাত ফাঁক হয়ে 2টা গ্লাস পানি পূর্ণ অবস্থায় জমিনে পড়ে মেসমার হয়ে গেল। আপনাদের সুবহানাল্লাহ বলতে আজকে আর আওয়াজ বাড়াতে পারলাম। আচ্ছা সুবহানাল্লাহ সাথে দুশ্মনী আছে আপনাদের? সুবহানাল্লাহ এত কম জোর কা জোর পড়া যায় না? খাওয়া দাওয়ার ইন্তজাম তো করেছে ওনারা, ইনশাআল্লাহ সে পর্যন্ত বেঁচে থাকুন। তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম আবার গেলেন কোহে তুরি। আল্লাহ কি পরীক্ষা করলে আমার বুঝে আসে না। আল্লাহ পাক বলেন এখনো বুঝাই, কেন ঘুমাই না? বলে না এখনো বুঝি নেই। তো আল্লাহ পাক বলেন তাকাও, رفع السماوات بغير عمد رفع السماوات بغير عمد आसमान जमीन का আমি आसमान का আমি লটকায় রেখেছি কিয়ামত পর্যন্ত। 7 দফা আসমান লটকিয়ে আছে আমার হুকুম মতো। সুবহানাল্লাহ। এই যে প্যান্ডেল বানাইছেন, খুঁটি লাগান নাই? আল্লাহর আসমানের নিচে কয়টা খুঁটি আছে? খুঁটি আছে? শুধু আল্লাহ পাক বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলে আমি তো কোনো জিনিস তৈরি করার জন্য ইচ্ছা পোষণ করলে আমি হাত দিয়ে ধরতে হয় না, শুধু হুকুম দেই হয়ে যা, এটা বলা মাত্র হয়ে যায়। আল্লাহু আকবার। এই শক্তিধরের নাম কি? চিল্লা বলে শক্তিধরের নাম কি? আল্লাহ। সে আল্লাহ সবকিছু করতে পারেনি, পারে কিনা?
مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان চাঁদপুর তো আপনাদের জেলা চাঁদপুর ঢোকার সময় লঞ্চে পদ্মা এবং মেঘনার পানি দেখা যায় যায় কিনা পদ্মার পানি ঘোলাটে ঠিক কিনা আর মেঘনার পানি পরিষ্কার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মেঘনার পানি পরিষ্কার নাকি ঘোলাটে ঘোলা আর পদ্মার পানি পরিষ্কার আচ্ছা পানির বয়স কত বলুন তো দেখি পারবেন বলতে আল্লাহর বয়স কত বলতে পারবেন যখন কিছুই ছিল না একজন ছিলেন কিনা আপনাদের কাছে দাবিরুল আওয়াজ দিয়ে বলুন কিনা والآخر والظاهر والباطن তাহলে সর্বপ্রথম আল্লাহ সর্বশেষ كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব ধ্বংস হয়ে যাবে মিসমার করে দেওয়া হবে আসমান জমিন কিছুই থাকবে না সব মিসমার করে দেওয়া হবে ইল্লা ওয়াজহা একজন থাকবেন উনি কে অথচ নাস্তিকেরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটাকে বিশ্বাসও করা যায় অথচ আল্লাহ দেখা যায় না বিশ্বাসও করা যায় ওই নাস্তিককে প্রশ্ন করি মায়ের পেট থেকে জমিনে আসেন বাপ দেখেছেন কেউ তাহলে বাপের পরিচয় দিল কে একা মায়ের সাক্ষী কোনো কিতাবে পাওয়া যায় না একজন মেয়ে লোকের সাক্ষী দিয়ে বিচার হয় এমন কোনো আদালত পৃথিবীতে নেই ঠিক না কমপক্ষে দলিল পেশ করতে হলে 2 জন মেয়ে লোক 1 পুরুষ অথবা 2 পুরুষ 1 মেয়ে লোক ঠিক না আপনাকে যে আপনার আব্বা হালাল তরিকা আপনার মাকে দিয়ে জন্ম দিয়েছে এটার প্রমাণ কি দিতে পারবেন কেউ দেখেছে এই যে মা এবং বাপের সংমিশ্রণ হয়েছে পৃথিবীর কেউ দেখেছে কে দেখেছে একমাত্র আল্লাহ ঠিক কিনা মুসলমান তাহলে 3 সাক্ষী জোগাতে পারবে না আমরো 1000 দলিল পেশ করার পর তুমি যদি বিশ্বাস না করো আসমান জমিন পদ্মা মেঘনার পানি পাশাপাশি চলে ধাক্কা ধাক্কি করে ফেনা বের হয়ে যায় কিন্তু একটার সাথে একটা রং মিশে না এই মধ্যখান দিয়ে পর্দা করে দিল কি ইলাহুম মাআল্লাহ ইলাহুম মাআল্লাহ ইলাহুম মাআল্লাহ আল্লাহ পাক প্রশ্ন করে হে হে বুদ্ধিজীবী অহংকারী আমার এই পদ্মা মেঘনার পানির দিকে লক্ষ্য করলো কি আমাকে চিনতে পারো নাই এই সংমিশ্রণ হয় না লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত পানি একই স্রোত ধারায় চলছে কিন্তু একটা রঙের সাথে আর একটা রং মিশে না মধ্যখান দিয়ে কে পর্দা করলো চিল্লা বলো না কে পর্দা করলো لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মতো যার যার কক্ষপথে চলছেই বন্ধ হয় না ঠিক কিনা বলে মুসলমান কে চালায় আল্লাহ চালায় ঠিক কিনা বলে মুসলমান মুসা ইসলামকে আল্লাহ পাক বললেন এত কিছু দেখার পরও তুমি বুঝতে পারো না কেন ঘুমাই না এই মুসা
তোমার সাধারণ ঘুমের কারণে দুইটা গ্লাস অচেতন অবস্থায় হাত হাত হয়ে জমিনে পড়ে বিস্মার হয়ে গেল, আর আমি চাই 1 সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ পাক ছিলাই সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, ঠিক কিনা? এই সত্তার নাম কি? এই সত্তার নাম কি? এই সত্তা কথা বলে। তোমার আল্লাহ বলেন وكلم الله موسى تكليما وكلم الله موسى تكليما সে আল্লাহর কথাই হলো আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এখানে কোনো মানুষের অংশগ্রহণ নাই, রাসূলের একটি শব্দ কোন বা কোনো কোরআনের মধ্যে নাই, সব কিছু মিনাল আউয়ালি ইলাল আখির, সব কিছু আল্লাহ পাকের নিজস্ব কথা। কুরআনুল কারীম, আল্লাহু আকবার বলুন। সে কোরআন কার কিতাব? এটা পাক সাফ হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পাক পবিত্র হওয়া ছাড়া এই কিতাব স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ। এই পবিত্র কিতাব যারা মেনে চলবে কোরআনের মতোই, কোরআনটাকে পুত পবিত্র বানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই তাফসীরুল কোরআন আমরা শুনতেছি, আর ঠিক কিনা? এই তাফসীর শোনার পরে তাহলে এই তাফসীর মাহফিল শুনলে মানুষের ক্ষতি হয় না ভালো হয়? ইমানদারি জবাব দিবেন, ভালো হয় না খারাপ হয়? তাহলে বন্ধ করেন কেন? কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি? আজ পর্যন্ত করোনার অজুহাতে কোন সিনেমা হল বন্ধ হয় নাই, ঠিক না বলেন? ফুটবল খেলা বন্ধ হয় নাই, মেয়ের নাচারি বন্ধ হয় নাই, গান বাজনার আসর বন্ধ হয় নাই। শুধু মুসিবত নাযিল হয়েছে তাফসীর কোরআনের উপর, ঠিক কিনা বলেন? এই যে জেনে শুনে কোরআনের তাফসীরের বাধা সৃষ্টি করতেছ, বিচার হবে, বিচার হবে। চিল্লায় বলেন বিচার হবে, বিচার হবে কিনা বলেন? বিচার হবে। আর মতো আবু জাহাল আবু লাহাবের মতো বিচার হবে, জানালেও নসিব হবে না। খেয়াল রেখে সব জিনিস নিয়ে ঢং করা যায়, চোখ নিয়ে ঢং করা যায়, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে অসম্মান করলে আল্লাহ কি ছেড়ে দেবে? তাহলে কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কোরআনের পক্ষে? প্রত্যেক বছরে মাহফিল হোক চান? চান? কিন্তু শর্ত হলেও হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না। আপনারা কি মনে করেন? জুমার দিন শিল্পপতিরা যে মোসাফা করে 1 বছর খাওয়া যায়, মার দাওয়াত লাগে না, খেয়াল রাখবেন। এই জন্য আপনি মনে করবেন না যে এই এলাকার দাওয়াতের জন্য হুজুররা খুব মহতাজ, চিঠি লাগে, এমন না, ঠিকই না? ঠিকই না? আল্লাহর কথা বললে আল্লাহ রিজিক আমাকে দিবেন, কোনো সন্দেহ নেই, ঠিকই না বলেন? কুত্তার খানা কে দেয়? হাইওয়ান জানোয়ারের খানা কে দেয়? তা আমি মানুষ, আমার খানাকে আল্লাহ দিতে পারেন না? পারেন কিনা? এই জন্য আল্লাহর কথা বলছি, বলে যাবই, কোন শক্তি নাই মুখ বন্ধ করার। তো যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ওয়াহদানিয়ত, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাতের জন্য, রাসূলের রিসালাতের জন্য যদি মুসলমানদেরকে কোনো ডাক দেওয়া হয়, সেই ডাকে সাড়া দিতে রাজি? রাজি? এই আওয়াজ আপনারা রাজি? আরে রাজি? আল্লাহু আকবার বলে দাও। আল্লাহ কবুল করে, আল্লাহ আমিন। তাহলে আমরা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ঠিকই না? আল্লাহ এবং রসুলকে আমরা ভালোবাসি। বসেন, বসেন।
এই জন্য বুড়া এগুলি দিয়ে এখন কোনো কাজ হবে না। বুড়া রিটার্ড এগুলি বাদ। হাদিস শরীফ আছে বুড়া বেহেশতেও যাবে না, একটা বুড়ো জান্নাতে যাবে না। কেননা জান্নাতের মধ্যে হাদিস শরীফ আছে একদম নিম্ন স্তরের বেহেশতি গিয়ে ব্যক্তি, এই ব্যক্তির খেদমতের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে 70টা খাতেমা হুর দান করবেন খেদমত করার উদ্দেশ্যে। এখন সুবহানাল্লাহর আওয়াজ করলে হুর পাওয়া যাবে, সব মতলব পাস। আল্লাহ আমাদেরকে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। উচ্চস্বরে আল্লাহুম্মা আমিন। এখন বুড়ারা খুব চিন্তায় পড়ছে যে হুজুর এটা কি বললেন, এটা হাদিস। ওয়া কানা ইয়ামদাহ ওয়া লা ইয়াকুলু ইল্লা হাক্কা। রাসূল মজাক করতেন হক কথা। এক সাহাবিয়া, বৃদ্ধা এক সাহাবিয়াকে রাসূল বললেন, হে সাহাবিয়া তুমি জান্নাতে যাবে না। তো বলুন তো অবস্থা কি? আল্লাহ রাসূল যদি কথা বলেন উপায় আছে? এ দেশে ব্যস্ত, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? জীবন উৎসর্গ করে দিয়েছি আল্লাহ এবং রাসূলের জন্য, আর আপনি বলেন আমি বৃদ্ধা জান্নাতে যাব না, উপায় কি? রাসূল বললেন বৃদ্ধাদের কোনো উপায় নাই, কোন বুড়া জান্নাতে যাবে না। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন বৃদ্ধকে যদি বিবাহের মজলিসে দাওয়াত দেওয়া হয়, তার সামনে যদি ভালো খাওয়া দেওয়া হয়, কাচ্চি বিরিয়ানি, মোরগ রোস্ট, বিভিন্ন সুন্দর খানা দেওয়া হয়, বলুন তো দাঁত নাইওয়ালা বুড়া কি খায় না চোখের পানি ফেলায়, বুক ভাষায়, ঠিক কিনা? আফসোস, এত সুন্দর খানা যায় না, যায় না, ভিতরে যায় না। এই না যাওয়ার না বুড়া জান্নাতে যা করবে কি? অসম্ভব। এই মাল জান্নাতে যা ঢুকবে না। রাসূল পাক বললেন, হে সাহাবিয়া চিন্তার কোনো কারণ নেই। কিয়ামতের দিন যে পুরুষ জান্নাতে হবে সবার বয়স এক হবে। 33 বছরের যুবক। আচ্ছা বলুন তো 33 বছরের যুবককে যদি বিবাহের মজলিসে খাওয়ার দাওয়াত দেওয়া হয়, প্লেটে কি থাকে না? ইনশাআল্লাহ। আর এই যুবকেরা করে কি? দাওয়াত পাওয়ার পর 3-4 দিন খায় না, পেট খালি করে, বেশি খাওয়ার, ঠিক কিনা? মাশাআল্লাহ, সামনে খানা আসলে শুরু হয় মিনার রিজিল হাত্তা রাস, পাও থেকে ভর্তি শুরু হয় কপাল পর্যন্ত শুধু ভরে, আছে কিনা? আরবিতে ওগুলিকে বলা হয় আক্কাল, আর বাংলায় বলা হয় খাওয়াল। কথা বুঝলেন? এই জন্য খাওয়ার সিস্টেম শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কম খান হায়াত বাড়বে, কম খান সুস্থ থাকবেন, ঠিক কিনা? বেশি খাম খাম করলে বুঝতে হবে আজরাইল কারীম। আফদালুত তাবিব ফিল আলাম, পৃথিবীতে সবচেয়ে ঈমানী এবং শারীরিক ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতের উপর যদি আমল করেন, তাগাদ্দা তামাদ্দা তাআশা তাবাশশা, দুপুরের খানা খেয়ে যদি আসর পর্যন্ত বিশ্রাম নেন কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ বললেন না? বলতে সুবহানাল্লাহর সাথে আপনাদের আজ দুশ্মনী আছে। তাহলে আর তামাশা তাআশা তাবাশশা, রাত্রে খেয়ে সাথে সাথে শুইবেন না। অনেকে এমনও আছে মাশাআল্লাহ শুধু খাওয়ার প্লেটটা দূর করতে দেরি, জুতা থাকলো ও জুতা নিয়ে শুয়ে পড়ে, আছে কিনা? খোদা না খাস্তা যদি এই অবস্থায় জান কবজ হয়, উপায় কি? খবরদার, এই জন্য রাসূলের সুন্নতের উপর আমল করবেন। তাআশা তাবাশশা, রাত্রে খেয়ে কমপক্ষে 40 কদম হাঁটেন, জীবনও রোগ হবে না। আর ডান কাত হয়ে শুনবেন, আশাকুল ইয়ামিন, এই রাসূলের সুন্নাত ছিল। রাসূল ডান কাত হয়ে হাতটা এই ওনার চেহারা মোবারকের নিচে নিয়ে উনি ডান কাত হয়ে শুনতেন। গোটা বিশ্বের ডাক্তার একমত, যারা ডান কাত হয় শোয়ে তাদের জীবনও কোনোদিন হার্টের রোগ হবে না।
রাসূলের সুন্নতের উপরে আমল করবেন। রাজি? রাজি? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে যে কোরআন আমাদেরকে এই সমস্ত উৎকৃষ্ট জিনিসগুলি শিক্ষা দিচ্ছে, এটার কারণে মানুষের পরিবর্তন হয়, ঠিক কিনা? কিন্তু ওদেরকে বলবো, প্রশাসনকে বলবো, এত সাহস করবেন না। কোরআনুল কারীম তাফসীর বন্ধ করার সাহস করবেন না। যদি অতি সাহস করেন, এই গদি চিরদিন থাকবে না। এই গদি অপব্যবহার করলে আমার আল্লাহর শক্তি আছে, থাপ্পড় মেরে এই গদি থেকে সরাই দিতে পারে। সে আল্লাহ এখনো আছে, সাবধান। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, তাফসীর কোরআনের পক্ষে না আপনার বিপক্ষে? তাফসীরুল কোরআনের পক্ষে না বিপক্ষে? তাফসীরুল কোরআন করতে আবার তোমার তাফসীরের পারমিশন দিতে হবে, সাহস তোমাকে কে দিল? ১,৫০০ বছরে আল্লাহ পাক রাসূলকে পারমিশন দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আছে কিনা কোরআন শরীফ? আমার রাসূল, আপনার উপরে যে আমি কোরআন নাযিল করছি, গোটা বিশ্বের মানুষকে আমার কোরআন শোনায় দেন। আর যদি না করেন, এই দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তাহলে আমরা তো রাসূলের অনুসরণ করে রাসূলের হাদিসগুলি, আল্লাহর বাণীগুলি মানুষের কাছে পৌঁছায় দিচ্ছি, ঠিক কিনা? আপনাদেরকে অসৎ কাজ করার জন্য পরামর্শ দেয়, চুরি করার জন্য, জেনা করার জন্য, বদমাশি করার জন্য না। এত আইন করলেন এই করোনা অবস্থায় যুবকদেরকে ঠিক করার জন্য। বলুন তো, এই দুঃসময়ে প্রায় ৯ মাসের ঊর্ধ্বে এই করোনা আসছে, ঠিক কিনা? জেনা কমছে, বদমাশি কমছে, এমনকি লজ্জার বিষয় বাপ এবং মেয়ে পর্যন্ত এই ধর্ষণের মধ্যে লিপ্ত হয়। এই দেশের উপরে লানত আসবে না, কি আসবে? তাহলে আজ গোটা জাতি তওবা করা উচিত। আজ আমরা ফেসবুকে দেখি, তারা বলে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, জয়ী হবে, জয়ী হবে। মিনিস্টার মারা যায় নাই, মন্ত্রী মারা যায় নাই, নেতা মারা যায় নাই, এমপি মারা যায় নাই, তাহলে জয়ী হলেন কেমন? খুব নিজেকে বাহাদুর মনে করে। আপনাদের দেশে টিট্টি পাখি আসেনি? রাত্রে নাকি পা উপরের দিকে দিয়ে শোয়। অন্যান্য পাখি জিজ্ঞাসা করে হালত কেন? বলে আমার ভয় হয় আর রাত্রে যদি আসমান ভেঙে পড়ে পাও দিয়ে উচকায় রাখবো। সাবধান, জবানকে হেফাজত করতে হবে। রাজি? গোটা জাতি আজ তওবা করা উচিত আল্লাহর দরবারে। আল্লাহ আমরা মহা অপরাধী, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক কি মাফ করবেন না? আজকে চোখের পানি ফেলতে পারবেন? তওবা করতে হবে। রাজি? আল্লাহ আমাদের সকলকে তাইবীনদের মধ্যে শামিল করুন। আজকাল বেশি কথা বলবো, অনেক রাত হয়েছে। আল্লাহ পাক অন্য সময় তৌফিক দিলে। আর আমাদের মাহফিলের ব্যাপার এখনো আমরা কিছু বলবো না। মার্চ মাসের 4 এবং 5 আমরা আপনাদেরকে জানিয়েছি তারিখ, ঠিক কিনা? ফাইনাল আরো কিছুদিন পর জানানো হবে। হবে কি হবে না জানা এখনো আমরা বলতে পারবো না। আল্লাহ যেন হওয়ার পক্ষে আমাদের এই সব কিছু ইন্তজাম করে দেন। দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলের সাথে মহব্বত রাখার তৌফিক দেন। তো এই মাহফিলটা হওয়ার জন্য কি শুধু দোয়াই চলবে না, কিছু লাগবে? কিছু লাগবে? হ্যাঁ, আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। ওই যে 2 জনে বললো, আর বাকি খুব ভয়ে আছেন যে হুজুর কি জানি বলে। আচ্ছা, এই মাহফিল এত বড় অ্যারেঞ্জমেন্ট,
এরপর আবার তবররুকের ব্যবস্থা। এখানে পয়সা টাকা লাগে না। হারামাইন শরীফাইনে যান, মক্কা শরীফের যে তাওসিআ বড় করা হচ্ছে বাদশাহ আব্দুল্লাহর নামে, এই হারামে মক্কি পুরান হারাম থেকে কমপক্ষে 10 গুণ বড়। আর এক একটা ঝাড় বাতি লাগাইছে কমপক্ষে আপনাদের এই প্যান্ডেলের অর্ধেক বড় হবে এক একটা ঝাড় বাতি। আল্লাহ ঘরে দুশ্মনী বলে। আর আল্লাহর ঘরের দরওয়াজা হলো 25.5 মণ স্বর্ণ। 25.5 মণ স্বর্ণের দাম কি? বাংলাদেশে যদি এরকম দরওয়াজা একটা পেত, চোরদের ঈদ হয়ে যেত, ঠিক কিনা? চোরদের ঈদ। বাদশাহ খালেদ ইবনে আব্দুল আজিজ আল সাউদ উনি এই দরওয়াজা তৈরি করেছেন 25.5 মণ খালেদ স্বর্ণ দিয়ে। আল্লাহকে দিয়েছে, আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? অনেকে বলে সারা পৃথিবীতে আল্লাহ দেয়, আমাদেরকে দেয় না। ওই আপনাদের জাতির পিতা মমতাজ একটা কথা বলেছিলেন, বিভিন্ন দেশ স্বাধীনতার পর বিভিন্ন জিনিস পায়, আমি স্বাধীনতার দেশকে স্বাধীন করে একটাই পেয়েছি, সেটা কি? সবাই বলেন কি? চোরের খোঁজ। খুব সুন্দর কথা। আল্লাহ আমাদের হেদায়েত করুক। আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে এই দেশে যদি স্বর্ণের খনি খোদা নাগাদটা পাওয়াই যেত, তাহলে জনগণের আগে নেতাদের পেটেই ভর্তি হয়ে যেত, ঠিক কিনা বলেন? ভাগ পেতেন না। এই জন্য আল্লাহ পাক বুঝেন কোন দেশে দিবেন আর কোন দেশে দিবেন না। এই জন্য দ্বীনি কাজে অগ্রসর হন। এটার বরকত আল্লাহ পাক আপনার তিজারতের মধ্যে, হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবেন, ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, আগামী বছর মাহফিলের জন্য কি চান? আচ্ছা এই প্যান্ডেল করবেন কি? প্যান্ডেলের এই সম্পূর্ণ খরচ বহন করবেন এমন লোক আছেন এখানে? একজন দোয়ার আগে রাত্রে গভীরে দোয়া